নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছে যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। সো এখানে যে কাপড়টা আমি নিয়েছি এর নিচে অলরেডি একটা পাড় লাগানো আছে। তো কাপড়টার লেন্থ আমি এখানে রেখেছি 9 ইঞ্চি আর চওড়াটা রেখেছি 2.5 ইঞ্চি। পাড় লাগানো যেহেতু আছে তাই একটা দিক আমরা এখানে ফোল্ড করব না। তো এবার কাপড়টাকে আমি মিডল থেকে এভাবে ভাঁজ করলাম। ভাঁজ করে এটাকে আরেকবার ভাঁজ করব। আর ভাঁজ এমনভাবে করব যেই মুখটা খোলা আছে সেটা যেন ভাঁজ করা মুখের থেকে 1/2 ইঞ্চি দূরে থাকে। এবার এর মিডলটা যেই দিকে পাড় বসানো আছে সেই দিকটা কিছুটা এইভাবে কেটে দেবো। কাটা হওয়ার পর আমি তোমাদেরকে এটাকে খুলে দেখাচ্ছি যে জিনিসটা দেখতে কেমন লাগবে, তাহলে তোমরা বুঝতে পারবে এক্স্যাক্টলি তোমাদের কিভাবে কাটতে হবে। তো এই রকম দেখতে লাগছে। এবার এই যে মাথার দিকটা আছে যেদিকে কোনো স্টিচ করা নেই সেখানে আমরা জাস্ট একটা এখানে ফোল্ড করে নেব। কোনো ডাবল ফোল্ড নয়, জাস্ট একটা ফোল্ড করবে, একটু বড় করে করবে। যেহেতু আমাদের নিচের দিকে এখানে ফোল্ড করতে হবে না পাড় বসানোর জন্য, তাই ওপরের দিকের ফোল্ডটা আমরা একটু চওড়া করতেই পারি। তো ফোল্ড করা হয়ে যাওয়ার পর এখানে আমি একটা এলাস্টিক ইউজ করেছি, যার লেন্থ আমি এখানে রেখেছি 4.2 ইঞ্চি আর চওড়াটা রেখেছি 0.2 ইঞ্চি। এর থেকে একটুও কিন্তু বেশি নেবে না, তাহলে কিন্তু সমস্যা হবে। এবার এটাকে আমি একটা বড় দেখে সূচের মাথায় গেঁথে এইভাবে কাপড়ের মধ্যে ভরবো। তোমরা চাইলে এটাকে সুই সুতোর মাধ্যমেও ইউজ করতে পারো বা জেনুইনলি এটাকে ভরতে পারো, বাট এটাতে আমার খুব ইজি হবে বলে আমি এভাবে ভরলাম। তো ভরা হয়ে গেছে। এবার সবার প্রথমে যাতে এলাস্টিক দুটো ছুটে না যায় তার জন্য এলাস্টিকের মাথা দুটো আগে স্টিচ করে নেব। এবার নেক্সট এই কাপড়ের ধার দুটোকে, যেই ধারে এলাস্টিকটা লাগানো হয়েছে লাস্ট, সেই ধার দুটোকে এখানে স্টিচ করে নেব, মানে খোলা মুখটা আমাদের। এই যে খোলা মুখটা তোমরা দেখতে পাচ্ছ, এই খোলা মুখটাকে এবার স্টিচ করে নেব। এলাস্টিকটা আমি গতবার যতগুলো প্যান্ট দেখিয়েছি সবগুলোতে এলাস্টিককে প্যান্টের ধারটার সাথেই স্টিচ করেছিলাম, বাট এটাতে একটুখানি আগে করে দেখালাম, তাহলে তোমাদের কতটা ইজি হবে সেটা বোঝালাম। এবার নেক্সট এলাস্টিকটাকে অ্যাডজাস্ট করে নিয়ে এই যে মিডিলের ভি শেপটা এখানে একটা স্টিচ বসিয়ে নেব। তো এখানেও স্টিচটা দেওয়ার পর আমি এবার তোমাদেরকে প্যান্টটাকে সোজা করে দেখাবো যে কত সুন্দর শেপটা এসছে প্যান্টটার, দেখতে পাচ্ছ। আর তোমরা গোপালকে পরেও দেখেছো প্যান্টটা যে কত সুন্দর সেট হয়েছে। তো এটা 6 নম্বর গোপালের জন্য একদম পারফেক্ট প্যান্ট, বাট এটা তোমরা 5 নম্বর গোপালের জন্য ইউজ করতে পারো। এবার নেক্সট আমি এখানে আরেকটা টুকরো নিয়েছি, এইটারও পাড় লাগানো নিচে, যার লেন্থ আমি এখানে রেখেছি 12.5 ইঞ্চি আর চওড়াটা রেখেছি ঠিক 2.5 ইঞ্চি। এবার যেহেতু কাপড়টার এখানে একটা দিকে পাড় লাগানো আছে তাই আমরা আর একটা দিকটা একটুখানি এখানে মুড়িয়ে নেব, মানে ফোল্ড করে নেব। তো ফোল্ড ক্যাজুয়াল ফোল্ড যেমন সাধারণত আমরা করে থাকি। তো ফোল্ড করার পর এই যে একটা টুকরো এসে গেলে, এবার এটাকেই কিভাবে দেখাবো দেখো। জাস্ট একটুখানি মিডল থেকে, একদম মিডল থেকে ভাঁজ করবে, এইভাবে ভাঁজ করলে করে এখান থেকে জাস্ট 2 কর, তার থেকে একটুও বেশি নয়, 2 করে একটা স্টিচ করব। খেয়াল রাখবে যদি তোমাদের 6 নম্বর গোপাল হয়ে থাকে তো একদম পারফেক্ট 2 ইঞ্চি স্টিচ করবে। তো এবার জিনিসটাকে আমি এভাবে সোজা করে দেখাবো। দেখো সোজা করলে খুব সুন্দর এরকম একটা শেপ আসবে। এবার তো এইটার যে নিচের দিকটা রয়েছে মানে খোলা মুখটা, এখানে এইভাবে দড়িটাকে ভরে একটা ফোল্ড দিয়ে আমরা এখানে একটা স্টিচ করব। কোনো রকম ডাবল ফোল্ডের দরকার নেই, মানে একটা ফোল্ড করলেই এখানে যথেষ্ট। তো দেখো স্টিচটা করা হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের আপার পার্টটাও রেডি হয়ে গেল। এবার নেক্সট আমরা এখানে টুপি বানাবো। তো টুপির জন্য আমরা সেম কাপড় নিয়ে নিয়েছি। তো এর লেন্থ আমি এখানে রেখেছি 10 ইঞ্চি আর চওড়াটা এখানে আমি রেখেছি 2 ইঞ্চি। তো এই যে কাপড়টার এর একটা সাইডে যেহেতু পাড় লাগানো আছে তাই ফোল্ড করব না, ঠিক পাড়ের সাইড থেকেই আমাদের একটা স্টিচ করতে হবে। আর স্টিচটা এমনভাবে করতে হবে যাতে ছোট ছোট করে কুচি পড়ে, মানে তোমাদেরকে টেনে টেনে জিনিসটাকে কুচি ফেলতে হবে। আর হ্যাঁ, খেয়াল রাখবে কুচিটার কিন্তু একটা মাপ আছে,
তো এখানে যে কুচিটা আমি ফেলেছি আমি তোমাদেরকে ফিতের সাহায্যে মেপে দেখাই যে এটাকে আমি কত মাপে এনেছি। তো টোটাল 10 ইঞ্চির লেন্থ আমার পুরো কাপড়টাতে ছিল, তো এটাকে আমি এনেছি 6 ইঞ্চিতে। এবার পুরো কাপড়টাকে মিডল থেকে ফোল্ড করে এর একটা সাইডে আমি এভাবে একটা স্টিচ দিয়ে নেব। খুব সিম্পল একটা টুপি, আলাদা করে কোনো রকম কুচি কাপড় বা মাপের কোনো ঝামেলা নেই। তো দেখো স্টিচটা করা হয়ে গেছে। এবার সিম্পলি এর যে গোল মুখটা, যেই মুখটা আমাদের এবার স্টিচ করার নেই, এই ধারটাকে আমাদের সুই সুতোর সাহায্যে, অবশ্যই সুই সুতোর সাহায্যে, মেশিনে হবে না, তো সুই সুতোর সাহায্যে প্রথমে পুরোটাকে আগে স্টিচ করে নেব। তো পুরোটাকে আমার এখানে সূচের মাথায় গাঁথা হয়ে গেছে। তো এবার এটাকে আমি জাস্ট একবার টানবো, টেনে এর চারিদিকে এইভাবে সুতোটাকে পেঁচাবো আর একটা করে গিট মারবো। তো 2-3টে গিট ফেলা হয়ে গেলে আমরা সুতোটাকে জাস্ট একটা গিট দিয়ে কেটে ফেলবো। এবার তোমাদেরকে আমি এটাকে সোজা করে দেখাচ্ছি। তো আমাদের টুপিটাও রেডি, আমাদের ফুল ড্রেসটা এখানে রেডি হয়ে গেছে। তো এই রকমই সুন্দর একটা ড্রেস তোমরাও তোমাদের গোপালকে বানিয়ে দাও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের গোপালকে ড্রেসটা পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। Thanks for watching.